রবিবারের সান্ধ্যে গুয়াহাটিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মোহনবাগান অনুশীলন দেখতে হাজির জামশেদপুর এফসির ২ প্লেয়ার জার্মানপ্রীত সিং এবং মনবীর সিং। এবং যখন আমরা কথা বলছি মনবীর সিং এর, তখন জানিয়ে দিই এই মনবীর সিং কিন্তু মোহনবাগানের মনবীর সিং অবশ্যই নয়। কারণ এই মনবীর সিং গত বছর খেলেছিলেন মোহামেডানে এবং এই বছর তিনি সই করেছেন জামশেদপুর এফসিতে। এই বছর মনবীর সিং এর যদি আরো কথা বলতে, তাহলে তিনি খেলেছেন জাতীয় দলেও এই বছর স্ট্রাইকার হিসেবে, এবং গত বছরও কিন্তু মোহামেডানের স্ট্রাইকার হিসেবেই খেলেছিলেন মনবীর সিং এবং যথেষ্ট নজর কেড়েছিলেন। কিন্তু এই ২ জামশেদপুর প্লেয়ার হঠাৎ আজকে মোহনবাগান প্র্যাকটিসে উপস্থিত কেন? জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু অনুশীলন আবার শুরু করেছে, রিজিউম করেছে গতকাল, এবং আজকে কিন্তু তাদের দ্বিতীয় দিন ছিল সেই অনুশীলন করার। সল্টলেকে আজকে একটা ক্লোজ ডোর প্র্যাকটিসের মধ্যে মোহনবাগান পুরো আজকের অনুশীলনটা করেছে কোচ সার্জিও লোবেরা তত্ত্বাবধানে। এবং মেইন যে প্রবলেমটা মোহনবাগানে, বা মেইন যে সমস্যা যেকোনো ক্লাবের এতদিন পর প্র্যাকটিস রিজিউম করার, সেটা হচ্ছে ফ্যাটিগের সমস্যাটা। ফিটনেস একটা কিন্তু মেইন প্রবলেম এই প্লেয়ারদের জন্য। কারণ এতদিন যখন মাঠে তারা থাকে না, ফিটনেসের মধ্যে থাকে না, প্র্যাকটিসের মধ্যে তখন তারা থাকে না, তাদের মেইন প্রবলেমটা কিন্তু হয়ে যায় সেই ইনজুরিটা। যদি ঠিকঠাক ফিটনেসে তারা না ফেরে এবং যদি ইনজুরি হয়, এবং যদি তারা বেশি প্রেস করে খেলতে যায়, তখন কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ফিটনেসটা এখন মেজর প্রবলেম মোহনবাগানের জন্য, এবং সেই ফিটনেস রিগেইন করার ক্ষেত্রেই কিন্তু জোর দিচ্ছে কোচ সার্জিও লোবেরা এবং পুরো মোহনবাগান সাপোর্ট স্টাফ। কিন্তু আজকে মোহনবাগান প্র্যাকটিসের যদি কথা বলতে হয়, যেমনটা বললাম, অবশ্যই ফিটনেসের উপর জোর দিয়েছে মোহনবাগান। তারপরে কিন্তু অবশ্যই বল পাওয়া একটুখানি অনুশীলন করেছে সার্জিও লোবেরার দল। পজিশন বেসড ফুটবল, নিচ থেকে বিল্ড আপ, সমস্ত কিন্তু প্ল্যান রেডি রাখছে কোচ সার্জিও লোবেরা। কিন্তু আজকে ক্লোজ ডোর প্র্যাকটিসের জন্য অবশ্যই বেশি কিছু হয়তো আপনাদেরকে জানাতে পারবো না মোহনবাগান প্র্যাকটিসের ব্যাপারে। কিন্তু প্র্যাকটিস শেষে যেই জিনিসটা হলো বা যেই দৃশ্যটা আমরা দেখলাম, সেটা অবশ্যই শেয়ার করার মতো। জামশেদপুর এফসির ২ প্লেয়ার জার্মানপ্রীত সিং এবং মনবীর সিং দেখা করতে এসেছিলেন মোহনবাগানের মনবীর সিং এর সঙ্গে। কারণ তারা ৩ জনই পাঞ্জাবি, এবং বন্ধুর সাথে দেখা করতে কিন্তু তারা এসছেন কলকাতায়। কলকাতা ঘুরতে তারা এসছেন, এবং সেই কলকাতায় যখন তারা আছেন, তখন কেন নয় তাদের বন্ধুদের সাথে একবার দেখা করে যাওয়ার সুযোগ যখন আছে, তো সেটা কেন তারা ছাড়বেন? অবশ্যই প্র্যাকটিস শেষে কিন্তু তারা মনবীর সিং এর সাথে দেখা করলেন, এবং তারপরে গাড়িতে করে কিন্তু দুজনই তারা চলে গেলেন নিজেদের গন্তব্যস্থলে। আপাতত ভারতীয় ফুটবলে আপনারা জানেন যে একটা অনিশ্চয়তার সময় চলছে। প্র্যাকটিস সে অর্থে করছে না কোনো ক্লাবই। মোহনবাগান গতকাল প্র্যাকটিস শুরু করেছে। আগামীকাল প্র্যাকটিস শুরু করবে ইস্টবেঙ্গল, এবং বাকি টিমরা আমরা আশা করব যে আস্তে, আস্তে প্র্যাকটিস তারাও শুরু করবে। কিন্তু এখন যেই ফ্রি টাইমটা আছে ফুটবলারদের কাছে, এই ফ্রি টাইমে কিন্তু একে অপরের সাথে সবাই দেখা করতে চায়, এবং সেটাই কিন্তু আজকে হলো যুব ভারতীতে। এবং নরমাল কোনো একটা সিজন যখন হয় আইএসএল এ, তখন কিন্তু কোনো প্লেয়ারই সেরমভাবে সময় পায় না নিজেদের বন্ধুদের সাথে দেখা করার। যখন সিজন চলে, প্রপার ফুটবল স্টাফড একটা সিজন থাকে। ১ম এ অবশ্যই শুরু হয় ডুরান্ড কাপ দিয়ে, তারপরে অবশ্যই আইএসএল শুরু হয়ে যায়। মাঝে থাকে সুপার কাপ, এবং এভাবেই পুরো বছরটা চলে যায়। কিন্তু এই সিজন আমরা সেই জিনিসটা অবশ্যই দেখতে পারিনি। এই সিজনে অনিশ্চয়তার জন্য প্লেয়ারদের কাছে সময় থাকার কারণেই কিন্তু এরকম দৃশ্য বারংবার আমরা দেখতে পারি। কিন্তু অবশ্যই আশা করব ফুটবল আবার মাঠে গড়াবে, এবং স্টেডিয়ামও ভরবে, এবং প্লেয়াররাও আবার ব্যস্ত হয়ে যাবে নিজেদের খেলা নিয়ে। তো অবশ্যই আমরা কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি, এবং আশা করব ১৫ই ফেব্রুয়ারি সেই দিনটা হবে যখন ভারতে আবার ফুটবল গড়াবে।